রামপুর গ্রামে সেপাশিয়ালি তার মেয়ে টয়াকে নিয়ে বসবাস করত। মা টয়া, আমি কাজে যাচ্ছি, তুই সাবধানে থাকিস মা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা মা, তুমি যাও, তবে তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আর আসার সময় আমার জন্য একটা আখ নিয়ে আসবে। বাজারে অনেক আখ উঠেছে, আমার আখ খেতে খুব ইচ্ছে করছে। কত মিষ্টি, কত মজা। আচ্ছা রে মা টয়া, আমি ফেরার পথে তোর জন্য একটা আখ নিয়ে আসবো। এরপর তুই মন ভরে খাবি, তারপর যদি দাঁত ভেঙে যায় তখন বুঝবি আখ খাওয়া কি মজা। এবার তাইলে আসি রে মা। কিরে সেপা, তুই এরকম রোজ রোজ কাজে দেরি করে আসিস কেন? আজও তুই দেরি করেছিস, তোকে আজ আমার বাড়িতে কাজ করতে হবে না, তুই বাড়ি চলে যা, আমি নতুন কাজের লোক রেখে নেব। ম্যাডাম, আপনি আমাকে এরকম ভাবে কেন বলছেন? আমি কোথায় দেরি করে এসেছি? আমি তো সময় মতন করে এসেছি। এভাবে আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবেন না ম্যাডাম। আমার ওই অসহায় মেয়েটাকে নিয়ে না খেয়ে মরতে হবে। তুই না খেয়ে থাকবি, তা আমি কি করব বল? আমি তো এদিকে নতুন কাজের লোক পেয়েছি, তাকে সস্তায়ও রাখতে পারবো, এদিকে টাকাও কম। বাঘিনী ম্যাডাম আমাকে তাড়িয়ে দিল, এখন আমি যে কি করি? যাই, মেয়েটা আখ খেতে চাইছিল, তার জন্য একটা আখ কিনে আনি। এরপর শেপা বাজার থেকে একটা আখ কিনে বাড়িতে চলে যায়। মা, তুমি আখ এনেছো? তুমি কত বড় বড় দুইটা আখ এনেছো, দাও মা, আমি এই আখগুলো খাই। ও মা, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কে? কোনো কথা বলছো না যে? তোমার কি হয়েছে? তোমার এত মন খারাপ কেন? না রে মা, আমার মন খারাপ কই? আর আমি কিভাবে করব বল? আমাকে যে বাঘিনী ম্যাডাম কাজ থেকে বাইরে বের করে দিয়েছে। ওরা নাকি কম পয়সায় ভালো কাজের লোক পেয়েছে। এখন আমি কোথায় গিয়ে কাজ খুঁজবো বলতো? এবার থেকে আমরাকে না খেয়ে মরতে হবে। কি যে করব মাথায় কিছু আসছে না রে মা। মা, আমার একটা বুদ্ধি এসেছে। তুমি যে দুটো আখ এনেছো, সেগুলো কেটে কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে লাগিয়ে দিই। আর যখন আখ বড় হবে তখন আমরা বাজারে গিয়ে বিক্রি করব। হ্যাঁ রে মা, তুই তো ভালো একটা বুদ্ধি দিয়েছিস। চল তবে এই আখগুলোকে নিয়ে আমাদের বাড়ির পেছনের জমিতে রোপণ করি। আচ্ছা মা, তাহলে চলো, এক্ষুনি চলো। এই আখগুলো দা দিয়ে ছোট ছোট কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে রোপণ করে দিয়ে আসি। এরপর তারা সেই আখগুলোকে টুকরো টুকরো কেটে তাদের বাড়ির পেছনে রোপণ করে দেয়। এরপর তারা সেই পুঁতে দেওয়া আখগুলোকে তারা খুব যত্ন করতে থাকে। মা, দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে। আমাকে আর কষ্ট করে আমাদের আখের জমিতে আমাকে পানি দিতে হবে না, তাই না বলো মা? আমাদের আখগুলো বৃষ্টির পানি পেলে অনেক ভালো হবে, তাই না মা? হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। এরকম বৃষ্টির পানি পেলে আমাদের জমির আখগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর বাজারে গিয়ে ভারী দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ মা, আমি রোজ রোজ আমি অনেক আখ খেতে পাবো, আর আমার জন্য তোমাকে বাজার থেকে আর আখ কিনে আনতে হবে না, তাই না বলো মা? আচ্ছা, খাবি খাবি, আগে আখগুলো বড় হতে দে। তো মা, অনেক রাত হয়েছে, চো আমরা ঘুমিয়ে পড়ি। এ কথা বলে তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। দেখেছো মা, আমাদের আখগুলো কত বড় বড় হয়েছে। আচ্ছা মা, এই আখগুলো তুমি কেটে এখন বাজারে কি নিয়ে যাবে? হ্যাঁ রে টয়া, এই আখগুলো কেটে বাজারে বিক্রি করা যাবে, কিন্তু আমি একটু অন্য কিছু ভাবছি রে। মা, তুমি আমাকে বলো, আমি তোমাকে বুদ্ধি দিয়ে আমি সাহায্য করব। ওরে আমার বুদ্ধিমান মেয়ে, আমি ভাবছি যে বাজারে তো বাঘ মামা আখ বিক্রি করে, তাহলে কি সবাই আমার কাছে আখ কিনবে? সবাই তো বাঘ মামার কাছ থেকেই তো আখ কিনবে। হ্যাঁ তো মা, বাঘ মামা তো আজ তো আখ বিক্রি করে, তার থেকে বরং মা আমরা আখ না বিক্রি করে আখের জুস করে বিক্রি করলে অনেক ভালো হবে। এই গরমের বাজারে সবাই তোমার কাছ থেকে
এরপর সেপাশিয়ালি সেই আখগুলো কাটতে থাকে। কিছুক্ষণ পর সেই কাটা আখগুলোকে নিয়ে বাজারে নিয়ে চলে আসে। আসুন আসুন দাদারা দিদিরা, আমার কাছে আসুন, মিষ্টি মিষ্টি আখের রস খেয়ে যান। আসুন আসুন, একবার মিষ্টি আখের রস খেয়ে যান। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, যেমন দেখতে তেমন সুস্বাদু। আরে এটা আমি কি দেখছি, এই ছোট ভিখারি শেফালি আখের ব্যবসা করছে। সে কোথায় এত আখ পেলো? ওকে কিছুতেই এই ব্যবসা করতে দেওয়া যাবে না। এইদিকে সেপাশিয়ালির অনেক আখের রস বিক্রি হতে থাকে, আর অন্যদিকে বাঘমামার কোনো আখেই বিক্রি হয় না। সত্যি গো সেপা দিদি, তোমার আখের রস সত্যি অনেক মিষ্টি, ভারী সুস্বাদু, খেয়ে খুব মজা পেলাম। এবার থেকে আমি তোমার আখের দোকান থেকে রস খাবো। কি গো, তোমার আজ কি হয়েছে? তুমি এত মন খারাপ করে আজ বসে আছো যে? আজকে কি তোমার বেচা কেনা ভালো হয়নি নাকি? তোমাকে বাজার আনতে বলেছিলাম, তুমি সেটাও আনোনি। ও গিন্নি, তোমাকে যে কি বলবো, ওই ছোট লোক শেফা ও বাজারে আখের জুস বিক্রি করছে। সবাই ওর কাছ থেকে আখের জুস খাচ্ছে, কেউ আমার কাছ থেকে আখ কিনছে না। ও এই ব্যাপার, তুমি একদম চিন্তা করো না গো। আজ রাতে ওই সেপার আখের জমিতে আমি যাব, আর গিয়ে সৌভাগ চুরি করে নিয়ে আসবো, আর দেখবো ওই সেপাশিয়ালি আখ কোথা থেকে নিয়ে আসে। এরপর রাতের বেলায় বাঘ আর বাঘিনী সেপাশিয়ালির আখের জমি থেকে তারা আখ চুরি করতে থাকে। ওমা, আমাদের জমির আখগুলো কে কেটে নিয়ে গেছে? আমাদের জমিতে তো এখন কোনো আখই নেই। এবার থেকে আমরা মা কি বিক্রি করব? হ্যাঁ রে টয়া, তাই তো দেখছি, কে আমার জমি থেকে আখ চুরি করে নিয়ে গেল। এখন আমি কি করব? আর আমি কিভাবে এই সংসারটা চালাবো? কে আমার এত বড় সর্বনাশ করলো? মা, যারা আমাদের আখগুলো নিয়ে গেছে, বাকি আখগুলো আজও তারা চুরি করতে আসবে। এই আখগুলো কেটে নিয়ে গিয়ে আবারও আমরা ঘরের চালের মধ্যে চাষ করব, যাতে করে আমাদের আখগুলো আর কেউ চুরি না করতে পারে। এরপর টয়া সেই আখগুলো তাদের চালের মধ্যে এক এক করে রোপণ করতে থাকে। মা, দেখেছো আমাদের ওই আখগুলো কত বড় বড় হয়েছে? আমরা এই আখগুলো বাজারে আবার বিক্রি করতে পারবো। হ্যাঁ মা মিনা, সেটা তো বুঝলাম, কিন্তু যদি আবারও আমাদের এই আখগুলো চোরে চুরি করে নিয়ে যায়, তখন কি করবো রে মা? মা, তুমি নিশ্চিন্তে থাকো, চোর আর এই আখগুলো আর চুরি করতে পারবে না, কারণ চোর তো রাতে চুরি করতে আসে, আর রাতে আমাদের ঘরের আখগুলোতে কারেন্ট দিয়ে রাখবো। এরপর সেপাশিয়ালি আগের মতন আবারও আখের জুস বিক্রি করতে থাকে, আর এটা দেখে বাঘমামা ভীষণ রেগে যায়। আরে এই শেফা শিয়ালির জন্য আমি তো কোনো ব্যবসাই করতে পারবো না। এরপর এদিকে বাঘ তার বউকে এসে সব ঘটনা খুলে বলে। এরপর সেটা শুনে বাঘিনী আর বাঘ মিলে দুজনে চুরি করতে চলে যায়। আরে আরে, এটা কি হলো? এ তো দেখতে এই আখগুলোতে কারেন্ট দেয়া